পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমায়রা আসগরের মৃত্যু যেন এক অজানা রহস্যে ঘেরা উপন্যাসের কাহিনী। ২০২৫ সালের ৮ই জুলাই করাচির একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তার পচাগলা মরদেহ। মনে করা হচ্ছে মৃত্যু ঘটেছিল অন্তত ৮ থেকে ১০ মাস আগেই। এই অস্বাভাবিক আবিষ্কার মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে হুমায়রাকে। তার ফ্ল্যাটে মাটির পাত্রে পাওয়া যায় অদ্ভুত এক ধরনের সাদা পাউডার, যার প্রকৃতি এখনও তদন্তাধীন। করাচি বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ফরেনসিক রিপোর্টে বিষ, চেতনানাশক বা মাদকের উপস্থিতি পাওয়া যায়নি। ফলে তদন্তকারীরা দ্বিধায়, এ কি স্বাভাবিক মৃত্যু নাকি দুর্ঘটনার ছলে লুকিয়ে থাকা কোনো ভয়ঙ্কর কাহিনী? রহস্য আরও ঘনীভূত হয়েছে হুমায়রার ঘনিষ্ঠ বন্ধু ও স্টাইলিস্ট ড্যানিশ মকসুদের বক্তব্যে। তিনি জানান, শেষবার হুমায়রার সঙ্গে তার কথা হয় ২০২৪ সালের ২রা অক্টোবর, অথচ হোয়াটসঅ্যাপে তার লাস্ট সিন দেখা যায় ৭ই অক্টোবর পর্যন্ত। এর মানে হয়তো তখনও সে জীবিত ছিল, কিংবা কেউ ব্যবহার করছিল তার মোবাইল। অবস্থা আরও সন্দেহজনক হয়ে ওঠে যখন হুমায়রার নিখোঁজ সংক্রান্ত একটি পোস্ট দেওয়ার পরদিনই তার হোয়াটসঅ্যাপ প্রোফাইল ছবি মুছে ফেলা হয় এবং লাস্ট সিন অপশনটিও গায়েব হয়ে যায়। ড্যানিশ সন্দেহ করছেন কেউ ইচ্ছাকৃতভাবে এসব তথ্য আড়াল করতে চেয়েছে। তিনি পুলিশকে হস্তান্তর করেছেন সমস্ত স্ক্রিনশট ও ডিজিটাল প্রমাণ। পুলিশ এখন ফরেনসিক রিপোর্ট ছাড়াও ডিজিটাল ক্লু খতিয়ে দেখছে। কে ব্যবহার করেছিল তার ফোন? কে বদলেছে প্রোফাইল তথ্য? কে ছিল তার মৃত্যু ও নিখোঁজ থাকার সময়ের আশেপাশে? মাত্র ১ দশকের কেরিয়ারে হুমায়রা কাজ করেছেন জাস্ট ম্যারিড, গুরু, চল দিল মেরের মতো নাটকে এবং জালিবি, লাভ ভ্যাকসিন সিনেমায়। ২০২২ সালের রিয়ালিটি শো তমাশা ঘর তাকে এনে দিয়েছিল ব্যাপক খ্যাতি এবং ২০২৩ সালে তিনি পান ন্যাশনাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ডসের সম্মাননা। আর আজ তাই সেই আলোচিত অভিনেত্রী এক বিভৎস, রহস্যময় মৃত্যুর গল্প হয়ে রয়ে গেলেন, যার চারপাশে ঘোরে সাদা পাউডার, মৃত ফোন আর প্রশ্নে জর্জরিত সমাজ। কেন এতদিন কেউ তার খোঁজ নিল না? কে চালাচ্ছিল তার ফোন? এসব প্রশ্নের উত্তর এখনও অজানা। হয়তো সত্যি একদিন বেরিয়ে আসবে, হয়তো আরও অনেক রহস্যের ভিড়ে হারিয়ে যাবে এই মার্মিক অধ্যায়। তদন্ত চলছে, অপেক্ষা শুধু সত্য উন্মোচনের।